আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শওকত। টিউটবির পক্ষ হতে বেসিক HTML পার্ট 3-তে আপনাকে স্বাগতম। আজকে আমরা HTML এর এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো HTML এলিমেন্টগুলো আলোচনা করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে যে আমি আপনাদের আগে বলেছিলাম W3 Schools। এখানে গেলে আপনি HTML এর সবগুলো এলিমেন্টগুলি পাবেন। এখানে কীভাবে HTML লিঙ্ক করতে, কীভাবে লিঙ্ক করা যায়, কীভাবে ইমেজে ইনপুট করা যায়, কীভাবে টেবিল তৈরি করা যায়, সবগুলি পাবেন। তো আমরা এখন কথা না বাড়িয়ে শুরু করে দেই কীভাবে আমাদেরকে শুরু করতে হবে। তো প্রথমে আমি আপনাকে বলেছিলাম যে এখানে আমাদেরকে একটি HTML নামে একটি ফাইল তৈরি করতে হবে। তো আমি প্রথমে একটি ইন্ডেক্স HTML ফাইল তৈরি করি, index.html। আবার আরেকটি ফাইল লাগবে হলো style.css, যে আমাদের HTML এর এলিমেন্টগুলোকে স্টাইল করব। তো এখানে লিখি style.css। তারপর এখানে আমি index.html-টাকে আমরা ব্র্যাকেটে অন করব। index.html ফাইলটি অন করেছি। তারপর আমরা CSS-টাকেও অন করে ফেলি। তারপর আমরা index.html আমরা জানি যে কীভাবে আমাদেরকে ইন্ডেক্স কাজ করতে হবে। HTML এর কোডিং শুরু করে প্রথমে আমাদেরকে লিখতে হবে ব্র্যাকেট, আশ্চর্যের জন্য ডক টাইপ HTML। তারপর আমাদের লিখতে হবে HTML, এর ভেতরে আমাদের থাকবে হেড, এখানে টাইটেল, দিস ইজ টাইটেল। তারপর আমরা স্টাইল শিটটিকে লিঙ্ক করব। স্টাইল শিট লিঙ্ক করার জন্য আমরা এখানে আগে বলেছিলাম যে এখান থেকে আমরা এটা স্টাইল শিট লিঙ্ক করব। আমাদের স্টাইল শিট লিঙ্কটা হচ্ছে style.css নামে আমরা সেভ করেছি। তারপর আমাদের এখানে হবে বডি। তো তারপর আমরা এখানে বডিতে কী কী এলিমেন্ট হতে পারে তা আমরা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আগে বলেছি বডিতে আমরা এখানে H1 নামে হেডিং হতে পারে, হেডিং 1। তারপর আমি যদি Ctrl+D দিই তাহলে আরেকটি লাইন নিচে কপি পেস্ট হয়ে যাবে। এটার নাম দিলাম হেডিং 2। এটা হচ্ছে হেডিং 3, 4, 5, 6 পর্যন্ত আমাদের হেডিং হয়। তো আমরা এখানে এগুলোকে আমরা চেঞ্জ করে দিই, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। আমরা এটা সেভ করে দিয়ে তারপর আমরা এটাকে অন করি ব্রাউজারে। তারপর দেখুন এই ডিফল্টভাবে হেডিং ইনস্টলগুলো শুরু করেছে, যে হেডিং 1-এর সাইজ হচ্ছে এতটুকু, হেডিং 2-এর সাইজ এতটুকু, টেক্সটের সাইজগুলো হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তারপর আমরা এখানে আরও অ্যাড করতে পারি প্যারাগ্রাফ। দিস ইজ প্যারাগ্রাফ। এখানে আমাদেরকে শো করছে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তারপর আমরা এখানে আরও অনেক এলিমেন্ট আছে যা আমরা লিখতে পারি। তো আমরা এখানে একটি div দিয়েও লিখতে পারি, div এর ভিতরে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা H1, পরে হচ্ছে আমরা আনতে পারি প্যারাগ্রাফ,
তারপর আমার এখানে কি হচ্ছে যে আমাদের এখানকার এই যে ডিএভিতে যা লিখেছি তা এখন শো করবে। তো কথা হচ্ছে আমি ডিএপি নিলাম কেন? যদি আমি এখন এখানে H1টাকে স্টাইল করতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা H1 স্টাইল হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে স্টাইল হচ্ছে। যদি আমি এখানে H1 লিখে যদি লিখি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কালার হোয়াইট, তাহলে দেখুন এই দুটোটাই আমার H1 ট্যাগটা আমাদের স্টাইল হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি শুধু এই ডিএবির ভিতরে যে হেডিং 1টা আছে শুধু এটা স্টাইল হবে, আর এটা হবে না। তার জন্য আমি একটাকে ক্লাস নিতে পারি। এই ক্লাস নেওয়ার জন্য আমি এটাকে ডিএবি নিয়েছি। এখানে হচ্ছে CLA ক্লাস, এটা হচ্ছে যে আমি ক্লাসের নাম দিলাম প্যারাগ্রাফ। তো ক্লাস সবসময় আমাদেরকে লেখার জন্য স্টাইল করার জন্য আমি এটাকে নিলাম প্যারাগ্রাফ। ক্লাসের এখানে স্টাইলের ভাষা হচ্ছে ডট দিয়ে তারপর আমাদের স্টাইলের যে আমরা ক্লাসের নাম দিয়েছি সেটা লিখবো, পরে ব্র্যাকেট দিয়ে অন করবো, এটা অফ করব। তো আমি যাচ্ছি যে এই প্যারাগ্রাফের যে H1 ট্যাগটা রয়েছে সেটাকে আমি স্টাইল করব। তো আমি এটাকে কন্ট্রোল দিয়ে কপি করি, তারপর এখানে ঠিক স্পেস দিয়ে H1 মানে আমি প্যারাগ্রাফের H1টাকে আমি কালার করব। তো আমি এটা এখানে কাট করে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে শুধু নিচের এই H1টা আমার এখানে কালার হয়েছে, আর এটা যেভাবে ডিফল্ট ছিল সেই ডিফল্ট রয়েছে। তো আমি চাচ্ছি যে এই ডিএভিটাই কালার হোক। তো আমি এখানে এটা উঠিয়ে দিই, এটাকে দিই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কালার হোয়াইট। তো দেখুন আমাদের সম্পূর্ণ ডিএভিটাই ব্ল্যাক হয়েছে। তো আমরা আশা করি এখানে H1 এর ব্যবহার, তারপর H2 H3 H4 H5 H6 এর ব্যবহার, কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় তার প্যারাগ্রাফ ব্যবহার, তারপর আমরা এখানে ডিএভি ব্যবহারে শিখলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অনেকগুলো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা নেক্সট টিউটোরিয়াল দেখবেন, সেই আশা রেখেই আজকের টিউটোরিয়াল শেষ করছি। ধন্যবাদ।